এবার আর আমি জয়ের মিষ্টি মিষ্টি কথা একদম বলবো না। জয় কি ভেবেছে যে ওকে আমি ভালোবাসি দেখে আমি ওর মিষ্টি মিষ্টি কথায় আমি ফাঁদে পড়ে যাব না। মাকে পটাতে খুব ভালো পারে, মাকে পটিয়ে পটিয়ে নিজের কাজ ঠিক উদ্ধার করে নেয় আমার ছেলে। আমার ছেলেটা এত বদমাস। এই আমার ছেলের নাম হচ্ছে জয়। কি বলবো তোমাদেরকে জয়ের কথা, দিনরাত্রি এক করে ফেললেও জয়ের কথা শেষ হবে না। বছরের পর বছর, মাসের পর মাস গেলেও জয়ের কথা বললে কম হবে না। তো বন্ধুরা চলো আজকে জয় তার মাকে ছেলে তার মাকে পটিয়ে পটিয়ে কি জিনিস নিল যে মা এখন বিরক্ত হয়ে যাচ্ছে। তার মিষ্টি কথায় সে আর তার ফাঁদে পড়তে চাইছে না। সে সিদ্ধান্তই নিয়েছে যে সে যতই মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ইমোশনাল করুক, কিন্তু সে আর তার ফাঁদে পড়বে না। দেখা যাক জয় আবারও তার মাকে তার মিষ্টি কথায় আর কি ফাঁদে ফেলিয়ে সে তার কার্য সিদ্ধি করতে পারে কিনা, সেই গল্পই আজকে তোমাদেরকে শোনাবো। জয় হচ্ছে একমাত্র সন্তান, আর মা এতটা মন নরম, সে জয় বুঝে গেছে। তার জন্য জয় কি করে, মাকে একটু মিষ্টি কথা বললেই বাস মা গলে যায়। এই এই সুযোগটা জয় আর মিস করতে চায় না। জয় ভাবে একমাত্র মাই আমার একটা হচ্ছে একদম লটারি, যেটা বলো চিরাগের আর কি প্রদীপ, আলাদিনের প্রদীপ হয় যে, সেই প্রদীপ। আমি যেটা বলবো মা আমাকে সেটাই দিবে। এই বলে বলে মা অনেকবার জয়ের মিষ্টি কথায় 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 নিজের সব কিছু আর কি জয়কে দিয়েছে। জয় সেটা ভালোভাবে বুঝে গেছে। তার জন্য জয় কি করছে, জয় এখন ওই এটাই ও কাজে লাগাচ্ছে যে মা তো আমাকে চাইলেই দিয়ে দিবে, কি সমস্যা, আমি মিষ্টি কথা বলে নিয়ে নিব। ঠিক তেমনটা হলো আজকে। আজকে মা একটু গলাটা ভারী ছিল, কারণ মার শরীরটা বড্ড খারাপ ছিল। একে তো মার হাতের কাজ করার মতন কেউ নেই, তারপরে আবার জয় এটা না সেটা না এসে জ্বালাতন করতে থাকে। আর তার বাবা জয়ের বাবা তো এক গ্লাস জলও ভরে খায় না, কিন্তু এসে ঠিক বউয়ের পেছনে দিব্যি কলকাটি করতে থাকে। এই নিয়ে জয়ের মা একটু শরীর যেহেতু খারাপ হয়েছে, জয়ের মার মনটাও খারাপ যে আমার একার হাতে, আমার একার জীবনে সব কিছু করতে লাগে, না ছেলেটা বোঝে না স্বামীটা বোঝে। ছেলেকে আদরে আদরে আমি একদম দিয়ে ফেলছি, আশকারা দিয়ে ফেলছি, ছেলের শিখ সেরকম বেয়াদব হয়েছে। আর নাই, এখন আর আমি ওদের চিন্তা করব না, এই বলে মনটাকে তো সান্ত্বনা দিল। কিন্তু পরক্ষণেই মা যখন রান্নাঘরে রান্না করছিল, জয় যখন পিছন থেকে এসে মাকে ধরে বলল, ও মা কি করছো, এই বলেই মার গালের মধ্যে একটা পাপ্পি দিল। কারণ জয়ের তো চিন্তা আছে যে মার কাছ থেকে কিছু একটা নেওয়ার ধান্দা আছে। ও এই জন্য আসছে মিষ্টি মিষ্টি কথা বলে। ওর প্ল্যানই ছিল যে আমি আজকে মার কাছ থেকে জিনিসটা নিবই, এটা আর কি ওর প্ল্যান ছিল। তো জয় মা যখন তার সন্তান যখন তার মাকে ওইভাবে এসে মাকে জড়িয়ে ধরে বলে, মা কি করছো, তখন কোনো মাই সে মুখ ফিরিয়ে রাখতে পারবে না। সব মাই ভুলে যাবে ছেলের ভালোবাসায়, ছেলের আদরে। ছেলেকে বলল, আচ্ছা 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 আমার কাজ আছে। ছেলে অমনি বলল, মা কি কাজ করছো, ছাড়ো আমি করব। মা ওই মুহূর্তে চমকে উঠল। মা বলল, বাবা, যেই ছেলে আমার একটা কোনো কুটার কাজ করে না, এখানকার কুটা ওখানে সরায় না, আর আজকে জয় আমার কাজ করবে। আমি আজকে কোন দিকে সূর্য কোন দিকে উঠছে আজকে বুঝতে পারছি না, আর কার মুখ দেখে আমি উঠছি সেটাও জানি না। আমাকে মনে করতে দে রে জয়, মনে করতে দে। জয় বলে, মা তোমার সাথে না কথা বলাই বেকার, তুমি একটা কথাকে তিলকে তাল বলো, একটা কথা বলি আর একটা কথা তুমি বলো, এই জন্যই তো বাবা তোমার কোনো কাজ করতে চায় না। ওই শুনে আমার বড্ড রাগ হয়ে গেল। আমি বললাম, আবার তোর বাবার কথা তুললি, যা তুই এখান থেকে সরত, আমার মাথা গরম করিস না। সকাল সকাল এমনি আমার শরীরটা বড্ড খারাপ, তার মধ্যে তুই এসে মাথা খাস না তো, তুই এখান থেকে সর। জয় বলল, মা
তুমি রাগ করছো কেন? আমি আসছি তোমার একটু হেল্প করতে। তুমি না আমার সোনা মা, তুমি না আমার সুন্দরী মা, তুমি না আমার সব থেকে ভালো মা। আমি এগুলো শুনে না একটু অবাক হয়ে যাচ্ছি। আমি বললাম, দাঁড়া 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 জয়, কী রে ব্যাপার, কী ব্যাপার রে, আজকে তোর কি হয়েছে, শরীরটা ঠিক আছে? এই বলে আমি ওর মাথায় কপালে হাত দিয়ে দেখলাম যে জ্বর ঠর আসছে নাকি। অমনি দেখলাম না, সবই ঠিক আছে। আমি বললাম, কি ব্যাপার রে জয়, তুই আজকে এত পটানো আলাপ করছিস, আমি তো বুঝতে পারছি না। জয় বলল, বাহ, নিজের মাকে বলবো তার জন্য আবার পটানো আলাপ হলো, যা তোমার সাথে কথা বলবো না। আমি তারপর ভাবলাম কি হয়তো সত্যি একটু বুঝতে পেরেছে মার কষ্ট, তার জন্য জয় আসছে আমার হেল্প করতে। আমি বললাম, ঠিক আছে রে জয়, এক কাজ কর না, আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, তুই একটু মেলে দিয়ে আয় না বাবা, আমার বড্ড উপকার হয়। অমনি জয় শুনে বলে, মা জামা কাপড় তো আমি মেলতে পারি না গো, তুমি অন্য কাজ থাকলে দাও। তো আমি ভাবলাম ঠিক আছে, ছেলে আমার জামা কাপড় মেলতে পারে না। আমি বললাম, জয় রে বাবা, বাইরে জামা কাপড়গুলো, কালকের জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে মানে মেলে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, একটু এনে রাখ না রে বাবা, আমার উপকার হয়। জয় অমনি মাথা চুলকায় আঁকি বাকি করে বলল, মা জামা কাপড় তুলবো? হ্যাঁ, লোকে কি বলবে বলো তো, যে ছেলেটা মেয়ে মানুষের কাজ করছে। আমি অমনি বললাম, বাহ রে জয়, বাহ, কি দারুণ কথা। দেখ তো ওই জামা কাপড়গুলোর মধ্যে তোর জামা কাপড় আর তোর বাবার জামা কাপড় আছে, আমার কিন্তু জামা কাপড় নেই। তাহলে লোকে বলার কি আছে? তুই জামা কাপড় যখন পরতে পারিস, তখন জামা কাপড়, নিজের জামা কাপড় ধুতে পারিস না, মেলতে পারিস না, এগুলো কি কথা? আর তুই জামা কাপড়ও তুলতে পারিস না। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে লজ্জা পাচ্ছে। আমি বললাম কি, বাবা জয়, দেখ না বাসি বিছনাটা পড়ে আছে, বিছনাটা একটু তুলে দে না রে বাবা, আমার এখনো এদিকে সারাই হয়নি, আমি কখন কি করব, আমার চোখে সর্ষা ফুল দেখছি। জয় অমনি বলে কি, মা বিছনা তুলে দিব? আমি তো বিছনা তুলতেই পারি না। এই বলে জয় এই কাজটাও কাটিয়ে দিল। আমার না বিরক্ত লাগছে জয়ের কথা শুনে, আমার ভালো লাগছে না। আমি বললাম, জয় তুই কিসের জন্য আমার সাথে আসছিস, একটু মিষ্টি মিষ্টি কথা বলছিস, কোনো ব্যাপার আছে, কোনো ধান্দা আছে? তুই আমাকে বল তো বাবা, তুই বলে তুই তারপরে চলে যা। আমার না ভালো লাগছে না, একে তো নিজের শরীর ভালো না, তারপরে তোর বাবাও কোনো কুটা কাজ করে না, তুইও করিস না, তারপরে তোরা এসে এরকম বলিস, আমি আর নিতে পারছি না। অমনি জয় বলল, মা তাহলে একটা কথা বলি, যেই জন্য আসছি। আমি তখন ফট করে মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ আসল কথায় আয় বাবা, তুই কিসের জন্য আসিস? জয় বলল, মা তুমি খারাপ পাবে না তো? আমি বললাম, না না, খারাপ পাবো না, তুই বল না, আমাকে বল। আমি বললাম যে তুই বলবি তো কিসের জন্য? মা তুমি কিন্তু বাবাকে বলবে না একদম। আমি বললাম, না রে বলবো না, তুই বল, তুই তো মিষ্টি মিষ্টি কথা বলছিস যখনই, তখনই আমি বুঝতে পারছি তুই তোর কোনো ধান্দায় আসছিস। ও মা, এই যে আমার বন্ধুরা মিলে সবাই না মানে পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তা আমিও যাব, তুমি কি আমাকে পারমিশন দিবে মা? এই শুনে বাস আমার চোখ, মানে কি বলবো, চোখ কপালে উঠলাম। এতক্ষণে তোর পর্দা ফাঁস হলো, তুই মিষ্টি মিষ্টি কথায় মাকে পটিয়ে পটিয়ে সব নিজের কাজ মানে নিজের কাজ উসুল করে নিচ্ছিস, আর নিজের মানে ইসেতে আমাকে ইমোশনালভাবে তুই আর কি ব্ল্যাকমেল করছিস না, এই জন্য তুই আমাকে এত পটায় না আলাপ, এত পটাচ্ছিস, আমি সুন্দর, আমি ভালো, আমি কি অত কিছু না। না আমি ওসব বলতে পারবো না, আমি জানি না, তুই তোর বাবাকে বলে নে, তোর বাবাকে পারমিশন দেবে না। ওই কথা শুনে জয় রাগ হয়ে বলল, তুমি দিবে না তো? তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। আমি তারপর অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম যে ছেলে মানুষ, একটু তো ঘুরতে যেতে যাওয়ার ইচ্ছা করে। আমি বললাম, ঠিক আছে তোর বাবা আসুক, তোর বাবাকে বলে দেখবো, আগেই আমি তোকে বলতে পারছি না। তাহলে তুই এক কাজ কর, তুই আমার কয়েকটা কাজ, মানে আমার কয়েকটা কাজ করে দে, তাহলে আমি তোর বাবাকে বলে দেখতে পারি, হ্যাঁ কি না